নমস্কার, আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল। অন্নপূর্ণা যোজনা নিয়ে খুশির খবর। এই পাঁচটি বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 তারিখ সবাই পাবেন অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। যোগ্যদের লিস্ট দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কারা যোগ্য তার লিস্ট দিয়েছেন সেটা জানাবো। 17 তারিখ সবাই পাবেন ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা। 5টি বিরাট ঘোষণা গতকাল সাংবাদিক সম্মেলন করে, অর্থাৎ গত 10 তারিখে যে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সেটা গতকাল করেছেন। সেই গতকাল সাংবাদিক সম্মেলনে আপনাদের জন্য, বিশেষ করে অন্নপূর্ণা যোজনার মহিলাদের জন্য 5টি বিরাট ঘোষণা করেছেন, বিরাট সুখবর জানিয়েছেন। সবটা জানাবো এই ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে। তাহলে কোন 5টি সুখবর সেটা জানাবো, সঙ্গে থাকুন। আমাদের কাছে কি আপডেট উঠে এসেছে গতকালকের সাংবাদিক সম্মেলন নিয়ে সবটা জানিয়ে দেবো পরপর। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকার পরিবর্তে প্রতি মাসে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে চালু করে অন্নপূর্ণা যোজনা। বাতিল হয় তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু এই প্রকল্পের লাভ সবাই পাবেন কি তা নিয়ে সংশয় শুরু থেকেই। বিগত 2 মাস প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা হয়নি। তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছিল, সবাই কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? যোগ্যতার সত্য কি? অবশেষে বিষয়টি স্পষ্ট করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোনো মহিলার মাসিক উপার্জন 10,000 টাকার বেশি হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের টাকা 17 আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। কি বলা হয়েছে? আরও বলা হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে সরকারি টাকা কোনোভাবেই নয় করা হবে না। একমাত্র যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তিনি বলেন, অনেকে যেমন অন্নপূর্ণা যোজনা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন, তেমন আরও অনেকেই যোগ্যরা অভিযোগ জানিয়েছেন যারা যোগ্য নন তারাও অন্নপূর্ণার টাকা পাচ্ছেন। তাই সরকার ভেরিফিকেশন করছে, যা আগামীকাল মানে আজ 13 আগস্ট পর্যন্ত চলবে। এই ভেরিফিকেশন আজ পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী জানান, যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে আগামী 17 আগস্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নতুন আবেদনকারীরাও 17 আগস্ট থেকে টাকা পাবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানান যে প্রতি মাসে টাকা আসতে দেরি হবে না। মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেবে রাজ্যের অর্থ দপ্তর। তাহলে মাসের দ্বিতীয় সপ্তাহে, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। যদিও এই মাসে আপনারা 17 তারিখে টাকা পাবেন। তাহলে কি পাঁচটি নতুন ঘোষণা আপনাদের জন্য সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী? দেখুন, সঙ্গে থাকুন, এখনই জানিয়ে দেব। এই যোজনার অর্থপ্রাপকদের বয়সসীমা 25 থেকে 60। তবে যারা আয়কর দেন, তারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করছেন, তারা এই যোজনায় উপযুক্ত নন। যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন তারা এই যোজনার উপযোগী নন। যে মহিলার মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি টাকা উপার্জন করেন তারা এই যোজনায় সাহায্য পাবেন না। এছাড়া কলকাতা সহ 7টি পুরসভা এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও মিলবে না অন্নপূর্ণা যোজনা। ভালো করে শুনবেন, এটা কিন্তু গ্রামীণ এলাকার জন্য নয়। এটা কলকাতা সহ 7টি যে পুরসভা আছে, সেই কলকাতা সহ প্রথম শ্রেণীর 7টি পুরসভা এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তাহলে কি বলেছেন মুখ্যমন্ত্রী, কি জানিয়েছেন? দেখুন মুখ্যমন্ত্রী আর কি জানালেন, এবার এক নজরে দেখে নেওয়া যাক কি পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। দেখুন, ফর্ম পূরণের সময় জানানো হয়েছিল, গ্রামীণ এলাকায় আবেদনকারীর পরিবারের বাড়িতে 3টি ঘর থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। যখন ফর্ম পূরণ করেছিলেন তখন এই কলমটা ছিল যে গ্রামীণ এলাকায় 3টির বেশি যদি ঘর থাকে, পাকা ঘর থাকে, ছাদ দেওয়া, তাহলে তিনি পাবেন না। কিন্তু গতকালের সাংবাদিক সম্মেলনে তিনি সেই নিয়ম শিথিল করেছেন। বলেছেন, গ্রামীণ এলাকায় এই প্রকল্পের সুবিধা অনেকেই পাবেন। অর্থাৎ গ্রামীণ এলাকায় যদি 3টি পাকা ঘর থাকে তাও কিন্তু তারা এই প্রকল্পের 3000 টাকা পাবেন। দ্বিতীয় সুবিধা কি বলেছেন? কোনো মহিলা নিজে 10,000 টাকা কম উপার্জন করলে এই প্রকল্পের সুবিধা পাবেন। কোনো মহিলা যদি 10,000 টাকা কম উপার্জন করেন তাহলে তিনি এই সুবিধা পাবেন। পাশাপাশি তার পরিবারের কেউ 10,000-এর বেশি উপার্জন করলেও সেক্ষেত্রে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। যেটা আগে 10,000 টাকার উপরে ইনকাম করলে সুবিধা পাচ্ছিলেন না,
গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন যে পরিবারের কেউ যদি 10,000 20,000 ইনকাম করে তথাপিও সেই পরিবারের মহিলা ওই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন। কিন্তু মহিলা যদি নিজে 10,000 টাকার কম ইনকাম করেন তাই সেক্ষেত্রে পাবেন, কিন্তু মহিলা যদি 10,000 টাকার বেশি ইনকাম করেন সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাবেন না। দেখুন, তৃতীয়ত বলা হয়েছে 25 থেকে 60 বছর বয়সী মহিলা রাজ্যের অন্য কোনো প্রকল্পের আর্থিক সহায়তা পেলে তার ক্ষেত্রে সর্বোচ্চ হিসাবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আগে বলা হয়েছিল মহিলারা অন্য কোনো প্রকল্পের সুযোগ পেলে অন্নপূর্ণা যোজনা পাবেন না। এখন বলা হলো তিনি যদি অন্নপূর্ণা যোজনা ছাড়া অন্য প্রকল্পের সুবিধা পান তাহলে সেই প্রকল্পের যা অর্থমূল্য তার থেকে অন্নপূর্ণা যোজনার অর্থমূল্য বেশি, তাই তিনি সেই যোজনা কেটে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। দেখছেন কত সুন্দর ঘোষণা গতকাল করেছেন মুখ্যমন্ত্রী। তারপরে দেখুন চতুর্থ কি বলা হয়েছে, এক্ষেত্রে বিশেষভাবে সক্ষম মহিলারা ছাড় পাবেন, তারা দুটি প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন। তাহলে বিশেষভাবে সক্ষম অর্থাৎ CWSN স্পেশাল নিড অথবা বলতে পারেন হ্যান্ডিক্যাপ, একদম যারা বিকলাঙ্গ ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা পান সেই সমস্ত মহিলারা দুটি সুযোগই পাবেন, অর্থাৎ হ্যান্ডিক্যাপ ভাতাও পাবেন আবার কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। এই একটা বিরাট ঘোষণা, এটাই বারবার আমরা দাবি করে আসছিলাম যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই সুযোগটা কেন বাদ যাবে, তারা তো কর্মক্ষম নন। তাহলে মুখ্যমন্ত্রীও বুঝেছেন, জানি না আমাদের দাবি শুনেছেন কিনা, তবে মুখ্যমন্ত্রীও বুঝেছেন যে যারা হ্যান্ডিক্যাপ তাদের দুটো ভাতাই দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছেন। এটা একটা আমার নিরিখে আমার দৃষ্টিভঙ্গিতে বিরাট ঘোষণা। তবে পাশাপাশি এটাও বলে রাখতে হবে যে কেউ যেন বিকলাঙ্গ না হয়েও ভুয়ো সার্টিফিকেট বের করে এই দুটি প্রকল্পের সুবিধা না গ্রহণ করেন। এরকম অগণিত মানুষ আছেন, দেখেছি সুস্থ সবল মানুষ, তিনি হ্যান্ডিক্যাপ কোটায় চাকরিও করছেন আবার হ্যান্ডিক্যাপ সেজে ভাতাও পাচ্ছেন। এটা যেন না হয়, প্রকৃত বিকলাঙ্গ যারা তারা যেন এই প্রকল্পের সুবিধা পায় এবং দুটি প্রকল্পেরই সুবিধা পায়, সেই দাবি আমাদের থাকবে। পঞ্চমত বলা হয়েছে PM কিষাণ। তারা এতদিন শুনে এসেছেন PM কিষাণ পেলে অন্নপূর্ণা যোজনা পাবেন না। গতকালের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দ্বিধাহীন ভাষায় ঘোষণা করেছেন যে যারা PM কিষাণ পান যে সমস্ত মহিলারা তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন, তারা অন্নপূর্ণা যোজনার টাকাটাও পাবেন। তাহলে দেখেছেন যারা PM কিষাণের অর্থ পান যে সমস্ত মহিলারা তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আরও তিনি জানান গত সরকারের আমলে যেভাবে আর্থিক যোজনার দুর্নীতি হয়েছে তা এই সরকারের আমলে হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SOP ভিত্তিতে ভেরিফিকেশন হচ্ছে, 17ই আগস্ট থেকে এই টাকা ঢুকতে শুরু করবে। 17ই আগস্টের সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ধাপে ধাপে এই টাকা ঢুকতে শুরু করবে, একদিনে হয়তো পাবেন না, পর আসবে। তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।